দাবানলের রেশ পুরোপুরি কাটতে না কাটতেই এবার ভয়াবহ বন্যার কবলে পড়েছে ইসরায়েল। গত 4 মে থেকে দেশটির দক্ষিণাঞ্চলে টানা ভারী বৃষ্টিপাত শুরু হয়, যা রোববার বিকেল নাগাদ ভয়াবহ রূপ নেয়। দেশটির সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে দক্ষিণাঞ্চলীয় শহর ইলাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের প্রধান প্রবেশপথ সহ একাধিক গুরুত্বপূর্ণ সড়কে পানি জমে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ। একই সঙ্গে জনগণকে বন্যা কবলিত এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়েছে। দক্ষিণ ইসরায়েলের আরও একটি শহর দিমোনাতে রেকর্ড পরিমাণ বজ্রপাত ও শিলাবৃষ্টির ঘটনা ঘটেছে। স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বিকেল 4:30 পর্যন্ত কিরুজ সামারে 34 মিলিমিটার এবং কিরুজ ইয়ত ভাতায় 17 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ইসরায়েল পুলিশ জানিয়েছে, বন্যার কারণে সৃষ্ট পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জনগণকে প্লাবিত রাস্তা, পাহাড়ি ঝর্ণা কিংবা জলাশয়ের আশপাশে না যাওয়ার আহ্বান জানানো হয়েছে। কর্মকর্তারা বলছেন, এ ধরনের এলাকা অতিক্রম করার চেষ্টা জীবন হুমকির মুখে ফেলতে পারে। বিপজ্জনক বিবেচনায় প্রশাসন বেশ কয়েকটি প্রধান সড়ক বন্ধ ঘোষণা করেছে। এর আগে ইসরায়েলে বেশ কয়েকটি দাবানল ভয়াবহ ক্ষতি সাধন করেছিল। দেশটির বনাঞ্চল ও প্রাকৃতিক সংরক্ষিত এলাকাগুলোতে ব্যাপক আগুন ছড়িয়ে পড়ে। এখন সেই ক্ষয়ক্ষতির রেশ কাটতে না কাটতেই বন্যায় আবারও সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে তুলেছে। আবহাওয়া অফিস পূর্বাভাস দিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণাঞ্চলে আরও বৃষ্টি হতে পারে, যার ফলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।